হেলথ আর টেস্টের কথা ভেবে আরও একটা রেসিপির সাথে আমরা আজকে চলে এসেছি। সেটা হলো ওটসের খিচুড়ি। এর আগে আপনাদের আমি ডালিয়ার খিচুড়ি রেসিপি দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটাতে আমি কিন্তু আমার নিজের পছন্দের সবজি ব্যবহার করেছি। আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী সবজি ব্যবহার করবেন। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে আমার চ্যানেলের ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ তেল। আপনারা যদি চান তাহলে ওটসের খিচুড়িটা রিফাইন্ড অয়েল বা ঘি দিয়ে রান্না করতে পারেন। সবার প্রথমে সবজিগুলো ভেজে নেব। আপনারা যদি চান যে সবজিগুলো একবারে একসাথে ভাজবেন সেটাও করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি বরবটি। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর দিয়ে দেব গাজর কুচি, এরপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। হালকা ভাজা হয়ে যাবার পর এরপর দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো। সবজিগুলো নরম হয়ে এসছে, এরপর দিয়ে দেব আদা বাটা। টমেটোগুলো হালকা নরম হয়ে এসছে, এরপর দিয়ে দেব 1 চামচ চিনি, হাফ চামচের থেকেও কম হলুদ, দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন। মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিক্স করার পর এরপর আমরা দিয়ে দেব 1.5 কাপ মাপের ওটস। ওটসটা কিন্তু আপনারা চাইলে রোস্ট করেও নিতে পারেন। ওটসটা সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর যেহেতু আমি এখানে 1.5 কাপ ওটস ব্যবহার করেছি তার জন্য আমি 3 কাপ পরিমাণ জল ব্যবহার করব। আর আপনারা যদি চান যে খিচুড়িটা একটু পাতলা রাখবেন তাহলে একটু পরিমাণটা বাড়াতে পারেন। জলটা দেবার পর এটাকে আমরা কিন্তু ফুটতে ছেড়ে দেবো 3 থেকে 5 মিনিট। তারপর যদি প্রয়োজন হয় একবার চেক করে নেবেন। আমাদের ওটসের খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসছে। এরপর আমরা এটাকে করব গার্নিশ ধনেপাতা কুচি দিয়ে। গার্নিশ করার পর হালকা মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ওটসের খিচুড়ি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক শেয়ারের অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো খান,
সুস্থ থাকুন, এইভাবেই খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।